2024 আইপিএলের চ্যাম্পিয়ন, কিন্তু এবার 2025 আইপিএলের শুরু থেকেই একের পর এক পরাজয়। ফ্যান্সদের চোখে হতাশা, টিমের ফর্ম বিপর্যয়। কিন্তু কোশ্চেন হলো, সব কি শেষ নাকি এখনো আছে আশার আলো? কিভাবে কলকাতা নাইট রাইডার্স এই সংকট থেকে ঘুরে দাঁড়াতে পারে, আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। বেস্ট 11 কেমন হওয়া উচিত, কি ট্যাকটিক্যাল পরিবর্তন দিতে পারে জয়ের গ্যারান্টি, কোন প্লেয়ারদের সুযোগ দেওয়া জরুরি ফ্যান্সদের মনোবল ফিরিয়ে আনতে, কি করতে পারে কেকেআর ম্যানেজমেন্ট, সব কিছু দেখতে চোখ রাখুন আজকের এই এক্সক্লুসিভ বিশ্লেষণে। আর কমেন্টে জানান আপনার মতামত। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদেরকে কেকেআর যেই একের পর এক পরাজয়ের সম্মুখীন হচ্ছে, সেই পরাজয়ের পিছনের কারণগুলোকে ফাইন্ড আউট করতে হবে, উইকনেসগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে টপ অর্ডার ব্যাটিং ফেলিওরের দিকে নজর দিতে হবে। মনে রাখা দরকার 2024-এ কেকেআর যে চ্যাম্পিয়ন হয়েছিল, তার পিছনে কিন্তু এই ব্যাটিং টপ অর্ডারের ভূমিকা ছিল অগ্রগণ্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই টপ অর্ডারের স্তম্ভ ফিল সল্টকে ধরে রাখতে পারেনি। সেখানে কুইন্টন ডিকক এসছে, কিন্তু কুইন্টন ডিকক আমাদেরকে কন্টিনিউ পারফরমেন্স দিতে ব্যর্থ হয়েছে। সুতরাং কেকেআর ম্যানেজমেন্টের তার বিকল্প ভাবার সময় এসে গেছে। দ্বিতীয়ত, মিডল অর্ডারের দুর্বলতা। রামনদীপ, রিঙ্কু কিংবা আন্ডে রাসেল খুব একটা ফর্মে নেই। তৃতীয়ত, বোলিং অ্যাটাকের অনিয়মিত পারফরমেন্স। বৈভব, হর্ষল কিংবা অস্ট্রেলিয়ার যে তরুণ বোলার, তাদের ইকোনমি খুব একটা ভালো নয়। চতুর্থত, ফিল্ডিংয়ের ক্ষেত্রে কেকেআরের কিছুটা ক্যাচ ড্রপ কিংবা রান আউট কিংবা ফিল্ডিং মিসের মতো সমস্যা আমরা ফাইন্ড আউট করতে পেরেছি। এরপর আমরা ডিসকাস করব কেকেআর এই সমস্যাগুলো কাটিয়ে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে, ঘুরে দাঁড়ানোর স্ট্র্যাটেজি কি হতে পারে। সুতরাং আমার মনে হয় এখানে খুব একটা ভালো নয় বর্তমান সময়ের বেস্ট 11। সুতরাং কঠিন সিদ্ধান্ত নিয়ে বেস্ট 11কে আগে রিকনস্ট্রাকশন জরুরি একটা বিষয়, যেখানে প্রথমে আমি রিকনস্ট্রাকশন সহ বেস্ট 11 তুলে ধরবো। অতঃপর বেস্ট 11-এর দুর্বলতা, সফলতা, কিভাবে একের পর এক পরাজয় কাটিয়ে সফলতার মুখ দেখতে পারে তা নিয়ে ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল আমার আলোচ্য বিষয় বেস্ট 11। বেস্ট 11-এর প্রথমে আমি অবশ্যই সুনীল নারিনকে রাখবো, কারণ তিনি ব্যাটিংয়েও যথেষ্ট গড়পড়তা একটা রান দিয়ে যাচ্ছেন, আবার বোলিংয়েও তার দুর্দান্ত পারফরমেন্স আমরা পাচ্ছি সুইং বোলিংয়ের মাধ্যমে। দ্বিতীয়ত, তিনি হলেন কুইন্টন ডিকক। এটাই হলো প্রবলেমের জায়গা। কুইন্টন ডিকক কিন্তু আমাদের ভালো পারফরমেন্স কন্টিনিউ দিতে পারছেন না। সুতরাং তার জায়গায় আমাদেরকে আফগানিস্তানের উইকেট কিপার গুরবাজকে অ্যাটলিস্ট 2-3টে ম্যাচে কেকেআর ম্যানেজমেন্টের উচিত সুযোগ দেওয়া। তৃতীয়ত, আজিঙ্কা রাহানের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আশা করব কেকেআরের প্রত্যেকটা ফ্যান আজিঙ্কা রাহানের মহিমহিন্নত ব্যাটসম্যানে মহিভূত। তিনি অসাধারণ পারফর্ম করছেন। আমরা কেকেআর ফ্যানরা সবাই স্যাটিসফাইড তার ব্যাটিং এবং ক্যাপ্টেন্সিতে। চতুর্থত, আঙ্ক্রিস রঘুবংশী। তিনি সত্যিই একজন তরুণ প্রতিভাবান ব্যাটার, সত্যিই তার জায়গা তিনি ডিজার্ভ করেন। দারুণ স্ট্রাইক রোটেশন এবং কন্টিনিউ তিনি পারফরমেন্স করছেন। 6 নম্বরে রিঙ্কু সিং, লেফট আর্ম স্পিন কাউন্টার এবং অলরাউন্ডার, দুরান্ত ফিনিশার তিনি। এরপর যাকে রাখবো তিনি হলেন আন্ডে রাসেল। যদিও কেউ কেউ আন্ডে রাসেলের নিয়ে অনেক কটূক্তি করছে, তবে আমার মনে হয় আন্ডে রাসেলের মতো একজন বাউন্সার এবং হিট ব্যাটসম্যান তাকে রাখাটা কিছুদিন অ্যাটলিস্ট সুযোগ দেওয়া উচিত, কারণ তিনি হার্ড হিটার এবং ডেড ওভারে বিশেষজ্ঞ। এরপরে 8 নম্বরে যাকে রাখা উচিত তিনি হলেন মঈন আলী। ইয়েস ব্রাদার, অস্ট্রেলিয়ার তরুণ পেসারের থেকে আমার মনে হয় মঈন আলীকে বেসিক্যালি রাখা উচিত, কারণ কেকেআরের স্পিন ফ্রেন্ডলি পিচ এবং পরের ম্যাচ চেন্নাইয়ের বিপক্ষে সেখানেও মঈন আলী অবিশ্বাস্য পারফর্ম দিতেই পারেন এবং ব্যাটিংয়েও তার যথেষ্ট অভিজ্ঞতা আছে। এরপর 9 নম্বরে আমরা যে প্লেয়ারটিকে রাখবো তিনি হলেন
মনীষ পান্ডে। ইয়েস ব্রাদার, আমার মনে হয় রামনদীপ সিং যেখানে খেলছেন সেখানে রামনদীপ সিংকে খুব একটা পারফরমেন্স দিতে দেখতে পাচ্ছি না আমরা। গত ম্যাচেও লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে তিনি চূড়ান্ত ফ্লপ খেয়েছেন। যেখানে টিমের জরুরি সেখানে তিনি যদি পারফর্ম না করতে পারেন তাকে অ্যাটলিস্ট বসিয়ে দেওয়া উচিত, এবং যারা আছে তাদের মতো কিছু কিছু প্লেয়ার, মনীষ পান্ডে আমার মনে হয় অনেক ম্যাচিওর একজন প্লেয়ার, তাকে সুযোগ দেওয়া উচিত। এরপর হর্ষিত রানা, তিনি একজন তরুণ তুর্কি বোলার যিনি বর্তমান সময় ইন্ডিয়ান ন্যাশনাল টিমে চান্স পেয়েছেন। এরপর 10 নম্বরে যাকে রাখবো তিনি হলেন বরুণ চক্রবর্তী, মিস্টার স্পিনার। এবং এরপর যাকে রাখবো সবশেষ বৈভব আরোরা। তার পারফরমেন্স সত্যি অবর্ণনীয়, বেসিক্যালি 2025 IPL শুরু থেকেই অত্যন্ত দারুণ সুইং বল করছেন, এমার্জিং ইয়ুথ পেসার যাকে বলা যায়। এবার কোশ্চেন হলো কেন এই কম্বিনেশন? গুরবাজ, আজিঙ্কা রাহানে, সুনীল নারিন, কেন? কারণ টপে consistency is very important for every IPL team. এরপর আজিঙ্কা রাহানের ক্যাপ্টেন যিনি, তাকে ক্লিন হিটার এবং লিডারশিপে দায়িত্ব নিতে হবে। তারপর নারিন এবং রাসেল, দুই ক্যারিবিয়ান তারকা, মিডল অর্ডারে বোলিং এবং ব্যাটিংয়ে ডেপথ করাতে হবে। তাদেরকে দারুণভাবে ইউজ করতে শিখতে হবে ক্যাপ্টেনকে। সবশেষ বরুণ প্লাস বৈভব, এই জুটি সাসপেন্স বোলিং অক্ষম। নেক্সট পয়েন্ট, ট্যাকটিক্যাল শিফট। পাওয়ার প্লে ইউটিলাইজেশন, প্রথমে 6 ওভারে অ্যাটলিস্ট টার্গেট থাকতে হবে 50+ রান। এরপর স্পিন ট্রায়ো, নারায়ণ, বরুণ এবং মঈন আলী মিডিলে রান চেক করাতে পারে এবং বিরোধী পক্ষের কাছে থ্রেট হিসাবে উঠে আসতে পারে। তাছাড়াও বৈভব এবং হর্ষিত রানা ডেথ ওভারের ইয়ার্কার ফোকাস, ফিল্ডিং ডিলস, ক্যাচিং রান আউট, প্র্যাকটিস বাড়ানো, আরও কোচিং স্টাফদের উচিত আরও প্র্যাকটিস করানো। সবশেষ মেন্টাল রিকভারি প্ল্যান, ফ্যান্স ইন্টারজ্যাকশন, লসের পর লাইভ কোশ্চেন অ্যান্সার সেশন মিট করা, ফ্যান মিট আপ বেশি করা। এছাড়া লকার রুম মোটিভেশন, সিনিয়র প্লেয়ারদের ইতিবাচক ভূমিকা, যেখানে কুইন্টন ডিকক, মঈন আলী, আজিঙ্কা রাহানে এবং মেন্টর ডুইন ব্রাভোর বক্তৃতা তরুণ প্লেয়ারদেরকে আরও উজ্জীবিত করতে পারে। তাছাড়া ডেটা অ্যানালাইসিস, কোন দল কিসে দুর্বলতা, কোন দলের বিপক্ষে কোন স্ট্র্যাটেজি দিয়ে খেলা উচিত সেগুলোকে অ্যানালাইসিস করা। এক্সাম্পল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 16 স্ট্যাট। সবশেষ কেকেআর ফ্যান্স হতাশ হবেন না, টিম এখনও লিগের সেরাদের মাতিয়ে দিতে পারে। আপনি কি মনে করেন এই প্ল্যান কাজ করবে? নিচে কমেন্টে লিখুন কোন প্লেয়ারকে ড্রপ করা বা অ্যাড করা উচিত, কে আপনার ফেভারিট অলরাউন্ডার। আপনি কি ডুয়েল ব্রাভোর জায়গায় গৌতম গম্ভীরকে মিস করছেন? আর হ্যাঁ, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার স্ট্র্যাটেজি কেমন লাগলো এবং আপনার পরিকল্পনা কি হতে পারে, কেকেআর ম্যানেজমেন্টের কাছে কি মেসেজ দিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি বেশি শেয়ার করে দিন।